এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা বাজে নেশা করেনি, কিন্তু আজকে সেই ছেলেটি নামকরা নেশাখোর আর খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনে ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ সেই নিকোটিনে তার চলার পথের সঙ্গী। এখন সে প্রতি রাতে ছাদের কোনায় গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলে। যে ছেলেটি কলেজ কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখতো, আজ সে একদম চুপ, কারোর সাথে কোনো কথা বলে না, একদম চুপ থাকে সব সময়। যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিসকে অপছন্দ করত, আজ সে শপিংয়ে গেলে সব থেকে আগে কালো রঙটি চয়েস করে আর প্রায় সব সময় সে অন্ধকারে থাকতে চায়। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটে চলেছে, হয়তো কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না। এভাবে আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোরে প্রতিক্রিয়া জানায়। প্রতিক্রিয়া হলো সাধারণ। এরকম ছেলেটা ভালো ছিল, এখন রোজ সিগারেট খায়। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, রোজ মারাপিট আর নেশা করে। এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত, কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায়। ছেলেটা খারাপ হবে কখনো ভাবিনি ইত্যাদি। আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়া আর খারাপ সঙ্গ একমাত্র দায়ী, কিন্তু কখনো কি জানতে চেয়েছি তাদের এই খারাপ হওয়ার পিছনে কারণটাই কিসের জন্য তারা এই পথে এসেছে? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না, এর পিছনে জড়িয়ে থাকে পরিবারের সমস্যা, না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজে প্রায় অর্ধেকের বেশি ছেলে নেশায় আসক্ত হয় প্রেমের বিচ্ছেদের কারণে, আর অল্প কিছু ছেলে পারিবারিক সমস্যার কারণে। এখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতিগুলো ভোলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি। এই যে গল্পটা শুনছেন, আমার জানা মতো একটা ছেলেকে কখনো সামনে বসে বা তেমন একটা কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবেই। তাই সে নীরবে তার কষ্টগুলোকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওইখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া রাতে অন্ধকার ঘরের এক কোনায় বা বিছানার উপর শুয়ে নিঃশব্দভাবে দুই চোখের পানি ফেলে কেঁদে যাবে। চিৎকার দিয়েও সে কাঁদতে পারবে না যদি তার বাসার কেউ কান্না শব্দ শুনে যায়। বাসায় যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো, প্রাইভেট আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতো, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে দিন দিন এত বদলে গেছে যা কল্পনা করার বাহিরে। আগের মতো আর কারোর সাথে মিশে না, মন মরা হয়ে সবসময় একা থাকতে চায়।